আল্লাহর পয়গম্বর দু জানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন এই তো আমাদের কাছ থেকে রমজান বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসকে তাজিম করতে পারলো না, রমজান মাসকে সম্মান করতে পারলো না, রমজানের মধ্যে রোজা রেখে ইবাদত করে যে ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, তার মতন হতভাগা কেউ নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন আমিন। ওই ব্যক্তির মতন হতভাগা কেউ নাই। আমরা রমজান মাস যেহেতু গিয়েছে, আমরা রমজানের রোজা রেখে আল্লাহর কাছে আমরা মাফ চেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, প্রথমবার আমিন বললেন। রমজান মাস পেল, রমজানের রোজা রেখে যারা জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয়বার আমিন বললাম কেন? যারা জীবিত অবস্থায় মা পেল, মা জীবিত অবস্থায় বাবা পেল, যারা জীবিত অবস্থায় মা পেয়ে বাবা পেয়ে জীবনের মধ্যে জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, তার মতন হতভাগা কেউ নাই। আজকে সারা রাত আমি আজকে দক্ষিণ পাড়ার মাহফিল থেকে জানায়া দিতে চাই, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমরা আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে কি নাই? আর জুরমান আছে কি নাই? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, যারা জীবিত অবস্থায় মা পেল, জীবিত অবস্থায় বাবা পেল, মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করার দরকার আছে না নাই? আজকে অনেক মুরব্বী আসছেন, আমার কাছে খুব বেশি আনন্দ লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে। প্রায় মাহফিলে এরকম মুরব্বী পাওয়া যায় না। এই যুব সমাজ যারা আসছেন, অনুরোধ কইরা বলবো মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা যদি তোমার জন্য দোয়া করে, হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন বলে ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মা যদি অভিশাপ দেয়, মা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তুমি মক্কা মদিনার ইমাম হইতে পারো, বিশাল বড় কিছু হইতে পারো, আল্লামা হইতে পারো, আল্লামা তুফা হইতে পারো, বিশাল বড় আলেম হইতে পারো, কোটি কোটি টাকার মালিক হইতে পারো, তোমার অনেক শক্তি থাকতে পারে, তুমি অনেক সামর্থ্য হইতে পারে, মা তোমার প্রতি বেজার, আমার আল্লাহও বেজার। এই জন্য মা তোমার প্রতি বেজার, আল্লাহ তোমার প্রতি বেজার। এই জন্য মা বাবার খেদমত কইরা কইরা, আর মা বাবার খেদমত কইরা কইরা আমরা জান্নাত কামাই করার দরকার আছে কি নাই? আব্বা আম্মা যারা শুইছেন, একটু মায়া লাগায় কইতে বা আব্বা যারা শুই, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর। আবানাই রে আমানাই রে সংসার, হ্যাঁ হ্যাঁ আবানাই আমানাই রে আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে আব্বা আম্মা যার দিছেন বদগা
গালি আব্বায়াম আজারতি সেন বদগালি তার নসিবে লাগবে হাই রে সুন গালি আল্লাহুম আসল মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর পয়গম্বর বললেন যারা জীবিত অবস্থায় মা পেল জীবিত অবস্থায় বাবা সেবা করে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই কেউ নাই কেউ নাই। আজকে মা কেমন জিনিস আমরা অনেকে চিনতাম না, যুবক যারা আজকে বাবা কেমন জিনিস চিনতাম না। আজকে এই মুহূর্তে আমরা এশার নামাজের পূর্বে আমার চাচাতো চাচি জানাজার নামাজ পড়ে আসলো। আয় হায়, আজকে দেখতেছি আমার চাচাতো বোনগুলো মার জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। এরকম হঠাৎ করে কার জানে মৃত হয়ে যায়, কার আব্বার যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে বাচ্চা থাকতে চিনো, কারণ কি জানোনি? আমার নবীজি বললেন যে ব্যক্তি মায়ের কদমে মায়ের পায়ের মধ্যে চুম্বন দিল সে ব্যক্তি জান্নাতের চুকাড়ে চুম্বন দিয়েছে। মার গুরুত্ব কত! আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব? আল্লাহর পয়গম্বর উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আমার নবী বলেন উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আল্লাহর পয়গম্বর উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারপরে কারে? আমার নবীজি বলেন আবুন, তোমার পিতাকে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার মায়ের কথা বললেন, একবার মাত্র বাবার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। কারণ কি? আমার নবী বলেন মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। সুবহানাল্লাহ, আর জোরে মায়ের গুণ তিনটা। মার ওয়াজ করতেছি, কষ্ট হয়? মার প্রতি মহব্বত বাড়ানো দরকার আছে কি নাই? মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের তিনটা গুণ কি? আল্লাহর পয়গম্বর বললেন প্রথম গুণ হইল সন্তান দুনিয়াতে আসার আগে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকে। মায়ের পেটে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম সারা, হাওয়া আলাইহিস সালাম সারা, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিল। সুবহানাল্লাহ কইতেন না? 9 মাস 10 মাস। একটা মহিলা, স্বাভাবিক মনে করবেন না। আজকে মা যারা আছেন তারা বুঝবে এই ওয়াজের মর্মার্থ। একমাত্র আল্লাহ ছাড়া, মা ছাড়া এই ওয়াজের মর্মার্থ বুঝবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা মহিলা পেটের মধ্যে যখন সন্তান ধারণ করে, এটা স্বাভাবিক কথা নয়। 1 মাস 2 মাস যখন যায় মহিলাটার হামেলা হয়, ওই মহিলাটা বমি করে, খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়। আমাকে আপনাকে জন্ম দিতে গিয়া আমার আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে, ওই মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর প্রথম গুণ 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটে থাকো। তুমি ছিলা কি? কোথায় ছিলা? কোথায় এসেছো? কোথায় যাইবা? আরে যুবক, কোথায় উঠবা? এগুলো নিয়ে চিন্তা করলে আমরা ওয়াজ লাগে না, এমনি আমরা হেদায়েত হয়ে যাই। কথা কোনো ঠিক কিনা? তুমি ছিলা মাত্র মিন নুতফাতিন, নাপাক পানি, মিন নুতফাতিন, নাপাক পানির মাধ্যমে
শরমের কথা নাই, বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বলতেছি কথাগুলো। সায়েন্স বিজ্ঞান বর্তমান প্রমাণ করলো আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর এইগুলো ইশারা দিয়ে দিয়ে সুন্দর বুঝাইয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মায়ের গুরুত্ব কত শুনে যান। আল্লাহর পয়গম্বর হঠাৎ কইরা বসা থেকে দাঁড়ায় গেলেন। নবী আমার বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করে আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না বসা থেকে দাঁড়ায় গেলেন কেন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও, ওই যে একটা বৃদ্ধা মহিলা আসতেছে, ওই মহিলাটা আমার কাছে আসতেছে কথা বলার জন্য, তোমরা একটু দূরে যাও, ওই মহিলাটাকে বিদায় করার পরে তোমরা আবার আইসো, তোমরার সাথে আলোচনা করো। আরো জোরে বলতে হবে। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাটাকে দেখা বসা থেকে দাঁড়ায় গেলেন। কাদের মধ্যে ছিল ইয়ামিনের চাদর। চাদর আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বিছায়া দিলেন। যেই নবী ইশারা দিলেন, সূর্য ডুবন্ত সূর্য উঠা যা। যেই নবী ইশারা দিলে চাঁদ 2 টুকরো হয়ে যা। যেই নবী ইশারা দিলে কাটা হাত জোড়া লাগা যা। যেই নবী ইশারা দিলে কাটা জিহ্বা জোড়া লাগা যা। যেই নবীর চেহারা দুনিয়ার কোন মানুষ যদি স্বপ্নে যুগে দেখে, ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যা, জান্নাত ওয়াজিব হয়ে যা। মদিনা মদিনা আসে গমিনের, মাশাআল্লাহ, মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা জালালউদ্দিন সৈয়দে পাসাতুর বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দে পাসাতুর বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, টিপিটি তাহার হলো না মদিনা। না আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওলা নবীর দিওয়ানা। মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল বাসে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না বুঝলাম না, আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর ইয়ামিনের চাদর মুবারক বিছায়া দিলেন। জমিনের মধ্যে বিছায়া দেওয়ার পর নবী আমার কথা বলতেছেন। মায়ের গুরুত্ব কত শুনে যান, শোনার দরকার আছে। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। নবী আমার সাথে, নবীর সাথে কথা বলা শেষ। ওই মহিলা দাঁড়াইলো, চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন।
যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যাচ্ছে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই মহিলাটার সম্মানার্থে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না ওই মহিলাটাকে, আপনার পরিচয় কি? ওই মহিলাটা কোন পরিচয় আপনার কাছে আসছে? মহিলাটা আপনার সাথে কি সম্পর্ক? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুন, হে সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা হইছে দুধ মা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী বলেন, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালিমাতুস সাদিয়ার জন্য আপনি ভাবে দাঁড়ায় গেলেন কহা? মাকে কি রকম সন্তান মহব্বত করতে হইব? আমার পালক মার কাছ থেকে, দুধ মার কাছ থেকে আমি তোমাদের সামনে আদব দেখায়া বুঝায়া দেয়া গেলাম মাকে কিভাবে সম্মান করতে হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুধ মার জন্য যদি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়িয়ে সম্মান করতে পারেন, ইয়ামিনের চাদর, যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নাম হারাম, ওই নবী যদি এত সম্মান করতে পারে, আমরা আমাদের মাকে সম্মান করার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলে, শুনো, মায়ের তিনটা গুণ। এক নাম্বার গুণ হইছে, কষ্ট হয়। এক নাম্বার গুণ, 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে থাকো। এটা তো সহজ না, এত সহজ না। শুনে যান, একটা মহিলা যখন হামেলা হয়, গর্ভবতী হয়, কত সেফটি থাকতে হয়, কত কষ্ট। একমাত্র মা ছাড়া কেউ জানতো না। নবী বলেন, 1 নাম্বার গুণ, তুমি ছিলাম মণি আকারে মণি, তুমি ছিলা নাপাক পানি। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে তোমার মায়ের পেটের মধ্যে নিয়েছেন। মা পেটের মধ্যে যখন নিয়েছেন, 40 দিন পর্যন্ত এটা পানি ছিল। সুবহানাল্লাহ, 40 দিন এটা পানি ছিল। তার 40 দিন পরে এটা রক্তের ফোঁটা হলো। তার 40 দিন পরে এটা গোশতের টুকরা হলো। তার 40 দিন পরে এটার মধ্যে একটা রূহ দিল, রূহ। ওই রূহটা দেওয়ার পরে তার 40 দিন পরে তোমার হাত পা আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। এইভাবে দিতে দিতে যখন তোমার মায়ের পেটের মধ্যে, আল্লাহু আকবার বলেন না, তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন আস্তে আস্তে সন্তান বড় হচ্ছ, আল্লাহ কেমন কুদরত বোঝা বড় দেয়। তোমাকে নাপাক কিছু খাওয়াই নাই, তোমাকে আমার আল্লাহ মায়ের পেটে নাপাক কিছু খাওয়াই নাই। সায়েন্স বিজ্ঞান নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের নাভিটা আর তোমার নাভিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অ্যাডজাস্ট কইরা রাখছে, তোমার আম্মা জান যে খাবারটা খায়, খাবারের যে শক্তির যে নির্যাসটা আছে, ওই নির্যাসটা দিয়া তুমি সন্তান আস্তে আস্তে বড় হইতেছো। তোমার মা ছিল শক্তিশালী, তোমার মা ছিল শক্তিশালী, তোমার মা কত শক্তির কোনো অভাব ছিল না। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের শরীরের মধ্যে পানি দেখা দিয়েছে, আসেনি? বর্তমান হয় কি হয় না? তোমার মা, আমার মা ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার মা আপনার রক্ত শূন্যতা দেখা দিছে। আমার কেল্লে কেন রক্ত শূন্যতা দেখা দিব? ওই সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে তোমার আম্মা জান যে খাবারটা খাইছে, খাবার যে শক্তিটা আছে, যেটা খাইলে রক্ত হয়, এই রক্ত তোমার আম্মার এই শরীরের মধ্যে আর নাই। এই রক্তগুলো দিয়ে তুমি আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমারে বড় করতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মায়ের পেটের মধ্যে তুমি যখন বড় হইতেছো, তুমি যখন বড় হও, 9 মাস 10 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে, আমার মাকে, লজ্জার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখলেন। এমন সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন থাকো,
তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি থাকো, তোমার মাথাটা ছিল উপরের দিকে, সচরাচর তোমার মায়ের পেটের মধ্যে তোমার মাথা ছিল উপরের দিকে। তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। দ্বিতীয় নাম্বার গুণ, তোমার আমার আম্মার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, কোন মা একদিন থাকে, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত থাকে। বর্তমানে না ডাক্তার আছে, 30 বছর 35 বছর আগে 25 বছর আগে ডাক্তার ছিল না। এই এলাকায় কিছু আম্মা আছে রে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা সন্তান ভূমিষ্ঠ করতে যায়, জিহ্বাটারে কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে না হইছে না এরকম কাহিনী? ওই মারে কেমনে কষ্ট দিবা, আয় হায়। মুসলিম মিল্লাতের যিনি হযরত ওমর, দেখতেছেন ইয়ামেন থেকে একটা লোক মারে কাঁধে কইরা নিয়া, মায়ের গুরুত্ব শুই না যা, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও। মুসলিম মিল্লাতের যিনি বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাজত্বকালে একজন ব্যক্তি কাঁধের মধ্যে মাকে নিয়ে হজ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না। তাওয়াফ করতেছেন। তাওয়াফ যখন করে হযরত ওমর, তাওয়াফ শেষ হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ডাক দিল, ভাই একটু এদিকে আসেন। জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামেনে। কোনি আপনার কি হয়? আমার মা। আপনার মা কহা? আমি আমার মাকে নিয়ে তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মারে কাঁধে নিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? মারে কাঁধের মধ্যে নিয়ে। মায়ের গুরুত্ব চলবে আজকে, কথা বলে না ঠিক কিনা? মার গুরুত্ব শোনার দরকার আছে কি নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? কই ইয়ামেন। তো তোমার মাকে কিভাবে আনছো? হুজুর, আমার মাকে ইয়ামেন থেকে কাঁধের মধ্যে কইরা মক্কাতে আনছি। হযরত ওমর তো অবাক হয়ে গেলেন, ইয়ামেন কই, 1000 মাইল রাস্তা, কেমনে তুমি আনছো? কো হুজুর, মার জন্য যদি এতটুকু কষ্ট না করতে পারি, কার জন্য করা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যুবকটা তাওয়াফ করতেছে। তাওয়াফের কাজ শেষ, সাফা মারওয়া সাই করলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার পরে হযরত ওমরের সাথে আবার সাক্ষাৎ। হযরত ওমর কেডাই কেবল হযরত ওমর, আপনি তো মুসলিম মিল্লাতের বাদশা, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। হে হযরত ওমর, আপনার কাছ থেকে একটা মাসালা জানতে চাই। কি মাসালা জানবা? হে ওমর, মাসালাটা হলো, আমি যে আমার আম্মাকে ইয়ামেন থেকে আনছি, আয়না কাদের মধ্যে কইরা নিয়ে আসছি, কাবা শরীফের মধ্যে মক্কা শরীফ তাওয়াফ করাইলাম, সাফা মারওয়া সাই করাইলাম, অনেকক্ষণ পর্যন্ত মাকে কাঁধে কাঁধে ঘুরতেছি। আমি জানতে চাই মায়ের হক আমার আদায় হইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের যুবকরা ডাইকে বলে, যুবক রে, হে যুবক শুন, তুমি যেহেতু তোমার আম্মাকে ইয়ামেন থেকে কাবা শরীফের মধ্যে নিয়ে আসছো, কাবা শরীফ আইসা তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, আমি ওমরের দৃষ্টিকোণ থেকে, নবীর থেকে শুনছি, আমি ওমর তোমাকে উদ্দেশ্য করে বলি, তোমার আম্মা যে তোমাকে জন্ম দিয়েছে, তোমার যে সারা শরীরের মধ্যে যে চামড়াটা সিলায়া, চামড়াটা দিয়ে জুতা বানাও, ওই জুতা বানায়া যদি তোমার আম্মারে দাও জুতা পরার জন্য, তোমার আম্মা যে তোমাকে দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের দাবিও এখন আদায় করতে পারো না। আর জোরে বলুন আল্লাহু আকবার। 1 ফোঁটা দুধের দাবিও এখনো আদায় করা যায় নাই। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে তোলে, আদর করে মুছে না কেউ, বলেন না, আদর করে মুছে না কেউ,
আমার চোখের পানি, হায় রে মা বলেন, হায় রে মা জননী মাগো তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলেন, তোমার মার যে দুধ খেয়েছো এক ফোঁটা দুধের দাবিও এখনো আদায় করতে পারো নাই। তাহলে মায়ের গুরুত্ব কত? আজকে কিছু যুব সমাজ আছে মারে কয়েকটা কাপড় দিয়ে কইরা লাইছি, আসেনি আসেনি একদম সাইরা লাইছি, মার হক আদায় করে লাইছি, ওই বিটির ওই বাড়িটা কইরা লাইছি, এই বিটির আসেনি আসেনি। হায় হায়, ওমর বলেন তোমার মার এক ফোঁটা দুধের দাবিও তুমি আদায় করতে পারো নাই। তুমি আমেন থেকে কাঁদি কইরা তোমার মাকে এনেছো, হজ করেছো, সাফা মারওয়া সাই করেছো, তোমার মার হক আদায় করবা দূরের কথা, তোমার চামড়া যদি দিয়া তোমার মাকে জুতা বানায় দাও তারপর হক ঋণ আদায় হবে। তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার বউ তুমি ছিলা তোমার মায়ের পেটে, মাথাটা ছিল উপরের দিকে, একদিন দুই দিন তিন দিন কষ্ট হইতেছে, একদিন দুই দিন তিন দিন এই তো তুমি তোমার মায়ের পেটের মধ্যে ঘুরে ঘুরে তুমি ভ্রমিষ্ঠ হবা, দুনিয়াতে আসতেছো, দুনিয়ার মুখ দেখবা, চাঁদ দেখবা, তোমার মা এমন প্রসব ব্যথা, এই এখানে যে একটা কলিজা ফাটা ব্যথা আছে, একটা কষ্ট আছে, একমাত্র মা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? কিছু কিছু মা যখন আসবে দুনিয়াতে সন্তান প্রসব করবে, দুনিয়ার চাঁদ আলো দেখবে, এমন সময় সন্তান এমন একটা আঘাত করে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কিছু মা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের দ্বিতীয় নাম্বার গুণ হলো, মায়ের দ্বিতীয় নাম্বার গুণ হলো প্রসব। প্রসব যে করেছে ওই প্রসবের যে যন্ত্রণা, এটা মায়ের দ্বিতীয় নাম্বার গুণ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মায়ের দোয়ায়, মা দোয়া ছাড়া কোন মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন আল্লাহর ওলি হয়েছেন, বেশিরভাগ ওলি আল্লাহদের দৃষ্টান্ত পাইলাম, বেশিরভাগ ওলি আল্লাহদের জীবনী পাইলাম একমাত্র মার দোয়ায় ওলি হয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? মার দোয়ায় ওলি হয়েছে। মার অনেক ইতিহাস। বাইজিদ বুস্তামি আপনারা জানেন, মার দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মার দোয়ায় ঈসা নবীর উম্মত, ঈসা নবীর জামানায় 450 বছর পাথরের ভিতর থাইকা থাইকা আল্লাহর জান্নাতি ফল খেয়েছেন। মার দোয়ায় মুসা কালিমুল্লাহর জামানায় মার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একজন কসাইকে মার দোয়ার বরকতে মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। একদিন খাজা গরিবে নওয়াজ সফরে বের হয়ে গেলেন। মার দোয়া কত, মার বরকত কত। আজকে যুব সমাজ মাকে ভালোবাসে না। মায়ের প্রতি মহব্বত বাড়ানোর অবশ্যই দরকার। মা তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াটা লা শাক্কা নিঃসন্দেহে কবুল। কথা বলে না ঠিক কিনা? কপাল খুলে যাবে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। একজন বালক সাহাবী আল্লাহর পয়গম্বর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। বালক, অল্প বয়সের একজন সাহাবী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, তোমার কি মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে? কই ইয়া রাসূলুল্লাহ বাবা নেই, মা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মা আছে। কো যাও, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। যদি মায়ের খেদমত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব দান করবে। মায়ের গুরুত্ব এত। খাজা গরিবে নওয়াজ 1 মাসের সফর বের হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ 1 মাসের সফর বের হয়ে গেলেন। যখন বের হয়ে গেলেন
এক মাস পরে খাজা গরিবে নওয়াজ বাড়িতে আসছে আয়েশা কইতেছে, আম্মা আমি এক মাসে সফরে গিয়েছিলাম, এক মাসে আমি 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। সুবহানাল্লাহর আওয়াজ কি আর জোরে বলবেন না? কত 15 লক্ষ হিন্দুকে আমি গুরুত্বপূর্ণ সময় সংকীর্ণ তো গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। 15 লক্ষ হিন্দুকে এক মাসে মুসলমান বানাইছি। খাজা গরিবে নওয়াজ বাড়িতে আসছে এক মাস পরে, 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া। আম্মা 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে এক মাসে। খাজা গরিবে নওয়াজ ওনার আম্মা বলতেছেন, তুমি কি এটা তোমার পাওয়ার মনে করছো, ক্ষমতা মনে করছো? হ্যাঁ অবশ্যই পাওয়ার মনে করছি। তুমি আয়েশা তোমার মাকে কোন অবস্থায় দেখছো? আম্মা আমি তো আপনাকে দেখছি আপনি নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়তেছেন। আর জোরে বলেন না? আমি তো এসে দেখেছি আপনি নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়তেছেন। বন্ধুরা আমার, হে খাজা গরিবে নওয়াজ, তুমি আমাকে এসে দেখছো নামাজের মুসল্লায়, তোমার মা নামাজ পড়ে। তুমি খাজা গরিবে নওয়াজকে জানো? তুমি যেদিন আজ থেকে 1 মাস পূর্বে ঘর থেকে সফরের উদ্দেশ্য বের হয়েছিল খাজা গরিবে নওয়াজ, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি নামাজের মধ্যে পইরা সেজদারত অবস্থায় পইরা সেজদা থেকে উঠা তুমি খাজা গরিবে নওয়াজের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান খাজা গরিবে নওয়াজ আল্লাহ ইসলামের দাওয়াত দিতে গেছে, ইসলামের প্রচার করতে গেছে, আমার খাজা গরিবে নওয়াজ তুমি বেয়াজ্জতি কইরো না, অসম্মান কইরো না। তোমার মা বসে বসে দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিজয়ের মালা পরায়া বাড়িতে এনেছে। মায়ের গুরুত্ব আছে কি নাই? আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, জোরে কার দেওয়ানা, আমরা নবী না বলো মনে আর মানে না, যেতে চাই মদিনা, মনে আর মানে না, যেতে চাই মদিনা। দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা, দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা, আমরা কার দেওয়ানা। এটা আমি লিখেছি, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা। আমরা বলবেন নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। জোড়ে মনে আর মানে না, যেতে চাই মদিনা। দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা, দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, দয়াল নবী থাকেন আমার পাশে বসিয়া, দয়াল নবী থাকেন আমার পাশে বসিয়া। আহা দেখিলে নবী প্রাণ শীতল হবে, দেখিলে নবী প্রাণ শীতল হবি। আমার মনে দুঃখ থাকবে না, আমার মনে কষ্ট থাকবে না। আমরা কার দেওয়ানা, আমরা কার দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ শুনুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আর মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? আর জোরে বলুন আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বললেন, দ্বিতীয় নম্বর গুণ হলো মায়ের প্রসব ব্যথা, তৃতীয় নম্বর গুণ হলো 2 বছর আপনার আম্মা জান আপনাকে দুধ পান করাইছে। কত কষ্ট আপনার আম্মা, সারা দিন ক্লান্ত, ঘুমাইতে যায়, আপনি চিৎকার করে ওঠেন, মায়ের ঘুম নাই, মায়ের নিদ্রা নাই, ঘুম নাই, আপনাকে দুধ পান করে আস্তে আস্তে বড় করেছে। আপনার সন্তান যদি আজকে বড় হয়ে
মায়ের কথা মনে না রাখেন, আপনার মতো অকৃতজ্ঞ সন্তান আর দুনিয়াতে নাই। এই জন্য যাদের মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবর মধ্যে গিয়ে আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেছেন এই দোয়া করে করে যখন সন্তান মায়ের জন্য দোয়া করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সন্তান যদি চাওয়ার মতো চাইতে পারে, দোয়া করার মতন করতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়ার বরকতে, নেককার আওলাদের দোয়ার বরকতে আমার ওই ব্যক্তির জান্নাত, ওই ব্যক্তির মায়ের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। এজন্য মায়ের প্রতি দোয়া, মায়ের কবরে গিয়ে দোয়া করা দরকার আছে কি নাই? যাদের মা বাবা বেঁচে রয়েছে, মা বাবার প্রতি আমাদের অবশ্যই মা বাবার প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী মায়ের গুরুত্ব দিতে গিয়ে কত ধরনের কথা, মায়ের গুরুত্ব দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বলে দিয়েছেন, মা তোমার যেহেতু জান্নাত, মা তোমার জাহান্নাম, মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর